রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আও ফুল লয়ে যাও। মাসি আর আমি দুইজনে মিলে ফুল তুলে নিয়ে এসেছি। আমাদের বাড়িরও আছে কিছু, আর কিছু দিক থেকে নিয়ে এসেছি। কালকে বলেছিলাম না ঠাকুরকে মালা বানিয়ে দেবো, কালকে আর দেওয়া হয়নি, তাই আজকে দেবো বানিয়ে। এক প্লাস্টিক ফুল তুলে নিয়ে এসেছি, তারপর সোজা চলে গেছি স্নান করতে। স্নান করে এসে এখানে ঠাকুর ঘর ঝাড়লাম, আর ঠাকুরের ফটোগুলো এদিকে এদিকে রেখেছি। রেখে ঘরটা ঝেড়ে নেব। আর লাইভের সময় হয়ে গেছিলো, লাইভ অন করে দিয়েছি, তার জন্য আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। লাইভ শেষ করার পর যা যা করেছি সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার ভিডিওটা যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রাধা মাধব আর গোপু সোনাদেরকে মালা বানিয়ে পরিয়েছি। অনেক সাদা ফুল ফুটে প্রত্যেক দিনেই গাছে, তো আজকে মালা পরিয়ে দিয়েছি। কালকে ভেবেছিলাম মালা পরাবো, পরাতে পারিনি, তো আজকে ঘরও ঝেড়েছি, পুজো দিয়েছি, এদিকে মালাও পরিয়ে দিয়েছি। ঘরটা পুরো ঝাড়া হয়ে গেছে, সমস্ত ঝাড়া হয়ে গেছে। এখানে সমস্ত জাবরা এগুলো পরিষ্কার করব, সব কিছু ধুবো, মানে কাপড় চোপড় সব বের করে রেখেছি। বাসন এগুলো সব ধুয়ে যাব, ফুলগুলো ধুবো, সব কিছু ধুয়ে পরিষ্কার করব ঠাকুরঘর ঝেড়ে পরিষ্কার করে তারপর কচু শাক কাটতে বসে পড়লাম। কচু শাকটা কেটে দিয়ে যাইকে তারপর আমি এখানে ঠাকুরঘরের বাসন কাপড় আছে এগুলো ধুয়ে নেব। তো এখানে এখানে কচু শাক কাটতে বসে পড়েছি। কচু শাক আমার একটা প্রিয় খাবারের মধ্যে একটা খাবার। তো কচু শাক আমি আমিষ থেকে নিরামিষভাবে বেশি ভালোবাসি। কালা চানা, নারিকেল এসব দিয়ে বানালে আমার খুব ভালো লাগে খেতে, ঘি দিয়ে। তো এখানে কাটছি আর মনে পড়ছে আমার বাবার কথা। বাবা যখন ছিল, এখন আর নেই এই পৃথিবীতে। যখন ছিল আমার বাবা একদম আমাকে নায়ন নেওয়ার জন্য পাগল হয়ে যেত। আমার ছেলেদের বছরে 2বার স্কুল ছুটি থাকতো, উইন্টার ভ্যাকেশন আর সামার ভ্যাকেশন। আমার বাবার জানা ছিল যে কী মাসে কোন সময় বন্ধ থাকে। যে এই সময়টা আসতো বারবার ফোন করে বলতো, আসবি না আসবি না, কবে আসবি। এখন আর বাবা নেই, আর কেউ এই কথাটা বলারও মানুষ নেই। আর যখন যেতাম বাপের বাড়িতে তখন বাবা আমার প্রিয় সব ধরনের খাবার আমাকে এনে খাওয়াতো। বাবা বাজার করে আনতো আর মা আমাকে বানিয়ে বানিয়ে খাওয়াতো। কচু শাক একবার গিয়েছিলাম ঘরে, তো কচু শাক খাওয়াতে পারিনি। তো আমি যেদিন এসে পড়বো তখন একটাই গাড়ি ছিল তেজুর, 6টার সময়, সকাল 6টা। ওটা যদি মিস করো তাহলে আর পরের দিন আসতে লাগবে। তো সকাল 6টার সময় আমি এসে পড়েছি। মা আমাকে সকাল 6টার সময় কচু শাক বানিয়ে আমাকে ভাত খাইয়ে তারপর তেজুতে পাঠালো। মা বাবার জায়গায় এই পৃথিবীতে কেউই নিতে পারে না, আর মনে হয় না কারোর জীবনেই নিতে পারে বা পারবে। মা বাবাই হয়। তো কাটছি আর বাবার কথা মনে পড়ছে। থোর, মোচা, কচু শাক আর কাঁঠাল, এই কয়টা জিনিস কিন্তু সবাই কাটতে চায় না। কাঁঠাল কাটতে চায় না হলো আঠা লাগার ভয়ে, কাঁঠাল বা এঁচোড়।
আর এই সমস্ত জিনিস কাটতে চায় না, হাতটা কালো হয়ে যাওয়ার ভয়ে। কিন্তু আমি সব কিছুই কাটি, কোনো ব্যাপার না, আমার কোনো অসুবিধা লাগে না। আর হাতটা কালো হয়ে গেলে কিভাবে উঠাতে লাগে সেটাও আমি জানি, কালোটা থাকে না। তার জন্য আমার কোনো কিছুতে প্রবলেম হয় না, সব সবজি আমি কেটে ফেলি। অল্প অল্প করে আস্তে আস্তে করে রথের কাজ শুরু হয়ে গেছে আজকের থেকে। তো রথটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আমার বরমশাই। এখন রং করা হবে অল্প অল্প করে, তারপর সাজানো গুছানো হবে রথটাকে ভালো করে। তো এখানে আমি কচু শাকটা কেটে দিয়ে তারপর এখানে আমি কাপড়গুলো ভিজিয়ে রাখছি, কাপড়গুলো ধোবো। অনেকগুলো কাপড়ই ছিল, কিছু কাপড় পরিষ্কার ছিল, এগুলো খালি জল দিয়ে ধুয়ে মেলে দিয়েছি। তারপর এখানে আসে যেগুলো আমার সার্ফ দিয়ে ধুতে লাগবে, যেগুলো আসনে বিছানো ছিল, এই কাপড়গুলো ভিজিয়ে রাখছি। রেখে তারপরে আমি অল্প পরে আমি বাসনগুলো কাপড়গুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে এসে এখানে খেতে বসে পড়েছি। অনেক খিদে পেয়ে গেছে। আজকের মেনুতে ছিল কচু শাক, ডাল আর পটল আলুর তরকারি, এই দিয়েই খেয়ে নিয়েছি। খাওয়ার পর তো আমার আলসি লেগেছে, জানেনই আপনারা। তো আমি একটু রেস্ট করে নিয়েছি, রেস্ট মানে বসেছিলাম, অল্প বসে থেকে তারপর এখানে আমার রুমের আমি ঠাকুরের আসন আছে আমার একটা, তো সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই যাতে ঠাকুর প্রণাম করে আমি আমার রুম থেকে বেরোতে পারি, তার জন্য আমি ঠাকুর আসন, ছোটো মোটো একটা আসন আমি এখানে রেখেছি। তো এখানে ওই দিনকে আমি ঘর ঝেড়েছিলাম, কিন্তু স্নান না করেই ঘরটা ঝেড়েছিলাম, তাই আর ঠাকুরের আসনের দিকটা আমি পরিষ্কার করিনি। তো আজকে এখন পরিষ্কার করছি। তো এখানে পরিষ্কার করেনি, তো আমি পরিষ্কার করছি আর ভাবছি জিনিসগুলো আমার বাবা অনেক কষ্ট করে দিয়েছিল, ড্রেসিং টেবিল, খাট, সব কিছুই, কিন্তু সবগুলোই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখে খারাপ লাগছে আর কি। যদি আমি চিরজীবনের জন্য যতদিন আমি বেঁচে আছি বাবার দেওয়া জিনিসগুলোকে ভালো করে রাখতে পারতাম তাহলে কত ভালো হতো, সেটাই ভাবছি। এই জিনিসগুলোর সাথে কত স্মৃতি না জড়িয়ে আছে, এই জিনিসগুলো যখন পুরোই নষ্ট হয়ে যাবে, আমাকে ফেলে দিতে হবে, তখন কত খারাপ লাগবে। তো সব কিছু জিনিসের মধ্যে আমার বাবার ভালোবাসা ও স্নেহ মমতা জড়িয়ে আছে, তাই খারাপ লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর রথে কি হচ্ছে না হচ্ছে সবটা একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, তাহলে দেখতে পারবেন। সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও কালকে দেখা হবে।